এই ঘরটাকে দেখে মনে হচ্ছে খুবই সাধারণ, কিন্তু বাস্তবে তেমনটা না। এটা আমাদের এলাকার সব থেকে পরিত্যক্ত একটা ঘর, যা পরিত্যক্ত হয়ে আছে যুগের পর যুগ ধরে। এখানে ঘটেছিল মারাত্মক বড় সড়ো একটা দুর্ঘটনা। তারপর থেকে এই ঘরটা আর কখনোই ব্যবহার হয়নি। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই ঘরের সামনেই। যদি ক্যামেরাটা একটু রোটেট করি তাহলে আশা করি দেখতে পাচ্ছেন এই ঘরটি এতটাই ভয়ানক এবং এতটাই বাজে পরিস্থিতিতে থাকা একটি ঘর, যা বর্তমানে অশ্লীলতাকে হার মানিয়েছে। এখানে এমন কিছু হয় না যেটা আপনারা অনুমান করতে পারেন। আমি যদি বর্তমানে আপনাদের একটু নিচে গিয়ে দেখাবো তাহলে হয়তো আপনারা এখানে দেখতে পারবেন কোথায় গেল সেই নির্দিষ্ট জিনিসটি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকা সেই একটি প্যাকেট। এই প্যাকেট সাধারণ কোনো প্যাকেট না, যারা জানেন তারা অবশ্যই জানেন। আর আমার উপরে যে জিনিসটি দেখছেন এটি এভাবে থাকার মানেটা অবশ্যই আপনারা জানেন না। এটি এতটাই দুষ্ট কাজে ব্যবহার হয় যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, নাড়াচাড়া করতে চাচ্ছি না। এখানে কিন্তু অনেক নোংরা ইতিহাস আছে, যেটা এখানকার মানুষজন যারা তারা ভালোভাবেই জানেন। আমি বর্তমানে একদম দুপুরের মাঝামাঝি আছি, যেখানে সূর্য আমাদের মাথার উপরে। আমি যদি সন্ধ্যা বা রাতের সময়গুলোতে এখানে এসে ভিডিও ধারণ করতাম, অনেকে অনেক কিছু ভাবতে পারতো, কিন্তু সেটা না। তাই আমি দিনের আলোতে এখানে এসে মূলত ভিডিওটা ধারণ করার চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে ঠিকঠাকভাবে এই ঘরটাকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানের অবস্থা বর্তমানে কীরকম। এটা সম্পূর্ণ পরিত্যক্ত এবং জীর্ণশীর্ণ অবস্থায় আছে। কয়েকদিন আগেও কিন্তু এই ঘরের চালা এবং টিন সব কিছু ঠিকঠাক ছিল। এখানে আগে মানুষজন থাকতো এবং ইলেকট্রিসিটির যথেষ্ট ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এই ঘরের চারপাশে মাকড়সার বাসা বেঁধেছে এবং আমরা ধুলো জালি এগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এই খড়গুলো দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কী কাজে ব্যবহার করা হতো। এবং তার ঠিক পাশাপাশি যেটা আপনাদেরকে না দেখালেই নয়, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা প্যান্ট। এখানে একটা প্যান্ট পরে থাকার মানে তো আপনারা বুঝতেই পেরেছেন। আর ঠিক তার উপরে এই তোষকটি এবং এইখানকার যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঘুণে ধরা ঘর। আপনাদেরকে সব আসলে মুখে বলার প্রয়োজন আমি মনে করছি না, আপনারা বুঝতেই পারছেন, সমঝদারকে লিয়ে ইশারা হাই কাফি হ্যায়। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যেটা আপনাদেরকে আমি মূলত দেখিয়েছি। অনেক কিছুই চাইলে বলা যায়, কিন্তু বলতে পারছি না, কারণ আমরাও প্রকৃত অর্থে মানুষ, আর যেহেতু ভালো মানুষ তাই আপনার ভালোর সাথেই সবসময় থাকবো। আর আমি এখানে বর্তমানে কিন্তু এসেছি, আমার সাথে আরেকটা ছেলে আছে যাকে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। আমরা দুজনেই এসেছি, কারণ একা একা এই জায়গায় আসাটা মোটেও উচিত না। আর এর জায়গাটা মোটামুটি খোলামেলা এবং রাস্তার ঠিক পাশেই বর্তমানে যেমনটা আপনারা দেখছেন। আমি যদি একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই, আমাদের ঠিক পিছনেই এই জায়গাটা মোটামুটি আমাদের মূল সংযোগ সড়ক, যেটা আমাদের এই জায়গাটিকে সম্পূর্ণ দেশের সাথে বিভিন্ন জায়গার সাথে যুক্ত করেছে। আর 360 একটা ভিউ যদি আপনাদেরকে দিই তাহলে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গাটা। আমাদের এই জায়গাটা অনেক জনবহুল এবং খুব সুন্দর একটা জায়গা, দুর্দান্ত একটি জায়গা। এটি খুবই প্রত্যন্ত একটি অঞ্চলে, কিন্তু এই জায়গা হওয়ার পরেও এইখানকার যে ঘরের বর্তমান পরিস্থিতি সেটা খুবই ভয়াবহ। আমি সর্বশেষ আপনাদেরকে আবার একটু ভালোভাবে দেখাই। এখানে আপনারা যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন এটিকে দেখে আপনারা অনুমান করারই কথা যে ঘরটা অনেকদিন ধরে কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, তা নাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতিগুলো এখানে তৈরি হতো না। আর তার থেকে অদ্ভুত একটা বিষয় হচ্ছে এখানেই যে আপনারা একটা গর্ত দেখতে পাচ্ছেন যেটা নিচের সাথে একবারে সংযোগ হয়ে আছে, তার ঠিক পাশেই কিন্তু আমরা প্যান্ট দেখতে পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটার আসলে মূল রহস্যটা কী। সেই রহস্য আপনারা নিজেরাই উদ্ঘাটন করবেন। এবং যেমনটা আমি বারবার বলছিলাম, এই যে বর্তমান তোষকটি আছে এটাকে আমি হাত দিব না, এটা থেকে খুব বাজে পরিমাণ গন্ধ আসছে। গন্ধটা খুবই নোংরা, খুবই ইতর প্রকৃতির একটা গন্ধ, সেটা আমি বলতে পারছি না। আর এটি যে দেখতে পাচ্ছেন বর্তমানে যে জায়গাটিতে আছে এটি কিন্তু মেইল যে গেট, সেই গেটটা। এইদিকে একটি চালা ছিল, এই চালাটা কিন্তু ভেঙে গিয়েছে এবং পরবর্তীতে এলাকার মানুষজন খুলে নিয়ে গিয়েছে। এলাকার মানুষজন যথেষ্ট দুষ্ট এখানকার, তাই তো এই ধরনের দুষ্ট জিনিসপত্র আমরা মাঝে মধ্যে প্রায় দেখতে পারি। এই গেট দিয়ে আমরা যদি একটু বাইরে বেরিয়ে যাই, যদিও এই গেটটা বর্তমানে ব্যবহার হয় না, তাহলে আমরা বাড়ির যে ফ্রন্ট সাইডটা আছে সেটা আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন বাড়ির ফ্রন্ট সাইডের যে দৃশ্যটা, এটা আপনাদের কাছে খুবই কমন। যারা আমার ভিডিওগুলো দেখেন ইতিমধ্যে হয়তো আপনারা এই জায়গাটা দেখেছেন। এই দেখতে পাচ্ছেন বাড়ির ফ্রন্ট সাইডে এই ছেলেটি দাঁড়িয়ে আছে। এই ছেলেটি কিন্তু এই এলাকারই বাসিন্দা এবং সে খুবই ভালো একটা ছেলে। দেখতে পাচ্ছেন সে আমাদের লেবাসধারী একজন ছোট্ট পিচ্চি ছেলে। তুমি টুপিটা মাথায় দিয়ে দেখাও তো আমাদেরকে কেমন লাগে তোমাকে। দেখেছেন সে খুবই অনুগত একজন ছেলে, সে ভবিষ্যতে একজন ভালো মানুষ হবে বলে আমরা আশাবাদী। আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটাতে আপনাদের সাথে ছিলাম। যারা ভিডিওটি দেখেছেন অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।